নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা দপ্তরে তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজকে আমি তোমাদের সেই বিষয়ে ডিটেলস ইনফরমেশন দিতে চলেছি। তো দেখো, আমি এখন আছি সেই অফিসিয়াল ওয়েবসাইটটাতে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এই ওয়েবসাইটে তোমরা যাওয়ার পর তোমরা কিভাবে তোমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা ডাউনলোড করবে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে ncert.nic.in, এই ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে। তো এই জায়গাটায় লেখা আছে, দেখো একটা স্লাইড শো হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট অফ নন অ্যাকাডেমিক ডাইরেক্ট কোটা রিক্রুটমেন্ট 2025 NCERT। এখানে দেখো দুটো অপশান আছে, ইংলিশ এবং হিন্দি। তোমরা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সেই অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। দেখো এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2025 নন অ্যাকাডেমিক ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.ncert.nic.in, ঠিক আছে। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আবারও লেখা আছে। তো এখানে কোন কোন পদে তোমাদের নিয়োগ হচ্ছে এবং কি কি যোগ্যতা লাগবে সেই সমস্ত কিছু আমি তোমাদের ইনফরমেশন দিতে চলেছি, ঠিক আছে। তো সবার প্রথমেই দেখো টেবিল 1-এ কী আছে না, গ্রুপ এ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে সেই পোস্টের নাম কিন্তু এখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম এজ অর্থাৎ তোমাদের বয়স সীমা কত হতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু দেওয়া আছে, এবং কোটা ওয়াইজ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এখানে ভাগ করা আছে, ঠিক আছে। তোমরা প্রথমেই দেখো, প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, যেখানে কিন্তু 50 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট। এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং এখানে কিন্তু কত স্যালারি তোমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। 15,600 থেকে 39,100 প্লাস তোমাদের জিপি অর্থাৎ 7,600 টাকা প্লাস অ্যাড হয়ে কিন্তু তোমাদের স্যালারি তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো পরবর্তী যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাকশন অফিসার। তার 40 বছর এজ লিমিট থাকছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। বিজনেস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ এ পোস্টে তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে। টোটাল তোমাদের 6টি পোস্ট আছে গ্রুপ এর মধ্যে। টোটাল গ্রুপ এ ভ্যাকেন্সি তোমাদের দেখো এখানে 9টা, অর্থাৎ প্রত্যেকটা এই যে পোস্টে তোমাদের ভ্যাকেন্সি মিলে মোট 9টা ভ্যাকেন্সি কিন্তু গ্রুপ এ পোস্টে আছে। নেক্সট দেখো তোমাদের গ্রুপ বি পোস্টে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। সিনিয়র অ্যাকাউন্টেন্টস, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্টোর অফিসার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের গ্রুপ বি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ম্যাক্সিমাম এজ দেখো এখানে লেখা আছে প্রত্যেক 30 বছর 30, প্রত্যেকটা পোস্টের যে ম্যাক্সিমাম এজ লিমিট সেটা কিন্তু দেওয়া আছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। তারপর দেখো এখানে স্ক্রিপ্ট রাইটিং, সেট ডিজাইনার, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের গ্রুপ বি পোস্টে নিয়োগটি করা হচ্ছে। টোটাল গ্রুপ বি ভ্যাকেন্সি 26। তোমাদের যে SC ST OBC ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু এখানে ভাগ করা আছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্টে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। দেখো টেকনিশিয়ান গার্ড, অডিও রেডিও প্রডিউসার গার্ড, গ্রাফিক্স অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এই সমস্ত কিন্তু তোমাদের পোস্টে নিয়োগটি করা হচ্ছে। তো দেখো এখানে লিস্ট সমস্ত কিছু করাই আছে এবং আমাদের যে এজ লিমিট সেটাও এখানে আছে, ক্যাটাগরি ভ্যাকেন্সি প্লাস তোমাদের টোটাল ভ্যাকেন্সি এইগুলোতে দেওয়া আছে, তোমরা এইখান থেকে চাইলে দেখে নিচ্ছ। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের ভাগ করা আছে এবং গ্র্যান্ড টোটাল গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পদ মিলিয়ে তোমাদের কটা ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু দেওয়া আছে। দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 173 এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও কিন্তু এখানে ভাগ করা আছে। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা দেখো যে এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ তোমাদের কি কি যোগ্যতার প্রয়োজন সেটাই কিন্তু এখানে দেয়া আছে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, যেখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগছে দেখো। যদি তুমি ইলেকট্রনিক্সে এমটেক করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। যদি ইলেকট্রনিক্সে বিটেক করে থাকো তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো এবং মাস্টার ডিগ্রি করে থাকলে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, মোড অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের এই পোস্টে সিলেক্টেড হওয়ার জন্য সিলেকশন প্রসেস কী হতে চলেছে। দেখো সিলেকশন প্রসেস যেটা থাকছে সেটা হচ্ছে
মোড অফ সিলেকশন দেখো ইন্টারভিউ, কোনো রকম কিন্তু এখানে এক্সাম হচ্ছে না, শুধু ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমরা এই পোস্টে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। প্রোডাকশন অফিসার এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো ব্যাচেলার ডিগ্রি। মোড অফ সিলেকশন শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের এইখানে সিলেকশনটি করা হচ্ছে। বিজনেস ম্যানেজার, ঠিক আছে, এই সমস্ত কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের দেয়া আছে যে কোন পোস্টের জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা কি হতে হবে, সেটা কিন্তু এই তার পাশেই কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। মোড অফ সিলেকশন দেখো এটাও ইন্টারভিউ, ঠিক আছে। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ মোট কিন্তু তোমাদের 40টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হয়। তো এইখান থেকে তোমরা লিস্ট অনুযায়ী তোমরা দেখে নেবে। এই জায়গাটা দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন তোমাদের 27/12/2025 9টা থেকে কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। অর্থাৎ আজকে থেকেই তোমাদের কিন্তু অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। ক্লোজিং ডেট দেখো দেওয়া আছে, অর্থাৎ লাস্ট ডেট তোমাদের 16ই জানুয়ারি 2026 কিন্তু তোমাদের এই ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। এবং অ্যাডমিট কার্ড, সিবিটি, রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ইন্টারভিউ, এই সমস্ত কিছুর যে অ্যাডমিট কার্ড তোমাদের প্রকাশিত হবে সেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা কিন্তু দেখতে পাবে, www.ncert.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। আচ্ছা, তার পাশাপাশি কি বলেছে দেখে নাও। আচ্ছা, যেটা তোমাদের আগেই বললাম, যখন পোস্টগুলো আমি দেখাই তখন কিন্তু তোমাদের ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা কিন্তু লেখা ছিল, ঠিক আছে। তার পাশাপাশি তোমরা যারা ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ SC ST OBC PWD, ঠিক আছে, তাদের জন্য যে এজ রিল্যাক্সেশন সেটার কিন্তু চার্ট এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। SC STদের জন্য 5 বছর, ঠিক আছে, ওবিসিদের জন্য 3 বছর, PWD যারা আছে 10 বছর, ঠিক আছে। এই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আবেদন প্রক্রিয়া যখন চলবে, তোমাদের ফর্মটা যখন জমা দেবে তো তোমাদের কত পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, তোমরা যারা SC ST PWD এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে যারা তোমরা বিলং করছো তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। আর যারা আনরিজার্ভ OBC EWS যারা আছো তাদের জন্য কিন্তু দেখো লেভেল 10 থেকে 12 পর্যন্ত যে পোস্টগুলো আছে তাতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের 1500 টাকা লাগছে। লেভেল 6 to 7 এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য 1200 টাকা লাগছে, এবং লেভেল 2 থেকে 5 পর্যন্ত যে পোস্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের 1000 টাকা পার পোস্ট লাগছে, ঠিক আছে। তো তোমরা যদি কমেন্ট করো এবং তোমরা যদি চাও যে আমি এর ডিটেলস যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা নিয়ে ভিডিও বানাই, অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে। কমেন্ট করো, তাহলেই কিন্তু আমি তোমাদের যে অ্যাপ্লিকেশান কিভাবে করবে তোমরা সেই বিষয়ে আমি কিন্তু তোমাদের ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো এতটাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এতটাই, বাই।